এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি আবারও তোমাদের কাছে একটা এইরকমই একদম ঠান্ডা রিফ্রেশিং শরবতের রেসিপি নিয়ে এসেছি। এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটা এরকম শরবতের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকের যে শরবতটা বানাবো সেটা বানাবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে, সিজনাল ফ্রুট, সেটা হচ্ছে তালশাঁস। তোমরা এটাকে কে কি বলো আমি জানি না, ইংলিশে এটাকে আইস অ্যাপেল বলে, আমরা তালশাঁস বলি। এই তালশাঁস দিয়েই আজকে শরবতটা বানাবো। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেঁতুল। তেঁতুলটা এরকম হাত দিয়ে চটকে চটকে ওর পাল্পটাকে বের করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু শরবত তাই একটু মিষ্টি মিষ্টি অবশ্যই হবে, আর তেঁতুলের টকটা যারা একটু বেশি খেতে পছন্দ করো তারা চিনিটা একটু কম দিলেও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। আমি এরকম গোল গোল স্লাইস করে রেখেছিলাম 3টে, আর তাছাড়া গোটা একটা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর তারপর এই শরবতটাকে আরও ঠান্ডা করার জন্য এর মধ্যে মিশিয়ে দিয়েছি কতিলা। কতিলা হচ্ছে এক রকমের আঠা, একটা গাছের, যেটা আমাদের শরীর ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। কতিলার পর এর মধ্যে দিলাম সামান্য একটু গোলাপ জল আর একটু বিট নুন। বিট নুন আর গোলাপ জল এই দুটো অবশ্যই দেবে, এই দুটো শরবতের পুরো ফ্লেভারটাই চেঞ্জ করে দেয়। এরপর যে তালশাঁসটা ছিল সেই তালশাঁসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো যেটাকে বলে সেটা। তারপর আগের থেকে যে শরবতটা রেডি করে রেখেছিলাম সেই শরবতের মধ্যে এই তালশাঁসের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাই আমি তালশাঁসগুলোকে বাটির শরবতের মধ্যে ঢেলে দিলাম, আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এই শরবতটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে বরফ দেব, পরিমাণ মতো বরফ দিতে হবে যাতে এটা একদম ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তবে তোমরা যদি কেউ বরফ দিতে না চাও তাহলে নর্মাল ফ্রিজে ঢুকিয়েও ঠান্ডা করে নিতে পারো। এই শরবতটা একদমভাবেই এক্সপেরিমেন্টাল বেসিসে তৈরি করেছিলাম, কিন্তু খেতে এত ভালো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই আমার মস্তিষ্ক প্রসূত রেসিপি, তাই এটার আমি নাম দিয়েছি তালশাঁসের হাত অম্বল। একবার বানিয়ে দেখো যে এই শরবতটা খেতে তোমাদের কেমন লাগে। আশা করি গরমে ভীষণ রিফ্রেশিং আর ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। চলো আজ এটুকুই, টাটা।